ভুতুরে ভোটার, হ্যাঁ, ভোটার তালিকায় একেবারে ভুতুরে কাণ্ড। পঞ্চায়েতের স্ক্রুটিনিতে ভুতুরে ভোটার। মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দা চম্পাহাটির তালিকা যাচাইয়ে বেরোলো ভুতুরে নাম, একই ফোন নাম্বার যুক্ত 4-5 জনের নামের সঙ্গে। গত লোকসভা ভোটে পঞ্চায়েতে ভোটার সংখ্যা ছিল 18 থেকে 19,000, আর চলতি বছরের জানুয়ারিতে ভোটার তালিকা প্রকাশিত হয়, সেখানে ভোটার সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে 22,400। পঞ্চায়েতের 22টি সংসদের মধ্যে কোনো বুথে 200 ভোটার বেড়েছে, আবার কোনো বুথে বেড়েছে 300 ভোটার বেড়েছে। চম্পাহাটির পঞ্চায়েতের 41 নম্বর বুথে, সেখানে ভোটার সংখ্যা একেবারে অস্বাভাবিকতা। গত লোকসভা ভোটে ভোটার সংখ্যা ছিল 1053, অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে সেটি 1357 জনে, যাদের এলাকায় কোনো অস্তিত্ব নেই। যেমনটা নাম আসছে সনকা মাঝি এই নামের এক ভোটার, যিনি মালদার যুবক, তার ফোন নাম্বার দেওয়া। ভাবা যায় এই মুহূর্তে একে একে চম্পাহাটিতে এক ভয়ঙ্কর ছবি। ভোটার তালিকা একেবারে ভুতুরে কাণ্ড। তালিকা যাচাই করতেই বেরিয়ে পড়ল ভুতুরের নাম, একই ফোন নাম্বার যুক্ত 4-5 জনের নামের সঙ্গে। জানি নাকি মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির যারা বাসিন্দা তারা চম্পাহাটির তালিকায়, কিভাবে সম্ভব? তমাল রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে, কথা বলবো। তমাল, এ তো ভয়ঙ্কর পরিস্থিতি, কিভাবে সম্ভব এটি? দেখো, একদমই তাই। প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য, যেখানে কিনা চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েত, যেটা কিনা বারুইপুর পূর্ব বিধানসভার মধ্যে পড়ে, সেখানেই তোমার ভুতুরে কাণ্ড। মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দাদের নাম ভোটার তালিকা, এবং সেই সংখ্যাটা কিন্তু 100-200 নয়, একেবারে প্রায় 4,500-এর কাছাকাছি। একটা পঞ্চায়েতে 22টি সংসদ, মানে বুঝতেই পারছো 200-300 ভোটারের নাম যদি নতুন করে নথিভুক্ত হয়, অনেক কিছুই এদিক ওদিক হয়ে যায় সম্ভাবনা থাকে। কারণ একটা বুথে 150টি ব্যবধান থাকে, যেখানে জেতার মার্জিন। সেই জায়গা থেকে চাপাহাটি যে গ্রাম পঞ্চায়েত, যেখানটা দেখা যাচ্ছে যে গত লোকসভা ভোটে ছিল 18 থেকে 19,000 ভোটার, সেখানে সেই ভোটার মাত্র 7 মাসের ব্যবধানে হয়ে গিয়েছে 22,400। সেই সংখ্যাটাই কিন্তু বলে দিচ্ছি যে কি পরিমাণে ভুয়ো ভোটার সেই তালিকায় নাম তোলা হয়েছিল, এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে স্কুটিনিতে ধরা পড়েছে। তোমার বলে রাখি, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, সেই জায়গা থেকে কিন্তু বিরোধীরা, অর্থাৎ বিজেপি, সিপিএম দুজনেই কিন্তু শাসক দলের দিকে আঙুল তুলছেন। যদিও তোমায় বলে রাখি, এটা নিয়ে প্রথম সরব হয়েছিল, অর্থাৎ ভোটার তালিকায় নাম নিয়ে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মহারাষ্ট্র, দিল্লি ভোটে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে তথ্য সহ অভিযোগ করেছিল। যেরকম বিরোধীরা, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিযোগ করেছিলেন। আর এবার খাস রাজ্যে, পশ্চিমবঙ্গে একটি বিধানসভার পঞ্চায়েতে একেবারে 4,000-এরও বেশি এই যে ভুয়ো ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে পুরোটাই বিজেপির কারসাজি, কিন্তু বিরোধীরা, অর্থাৎ বিজেপি এবং সিপিএম উভয় দাবি করছে তৃণমূল ছাড়া এই কাজ করা সম্ভব নয়। আর সব থেকে অস্বাভাবিক ব্যাপার, যেটা কিনা যে ভোটার তালিকায় যাদের নাম উঠেছে তাদের বাড়ি মালদা, মুর্শিদাবাদ জেলার, এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে কি করে এই শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদের সেখানকার মানুষজনের নাম বারুইপুরের চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত কি বলছে তমাল? তুমি সঙ্গে থাকো, আমরা একে একে বিভিন্ন প্রতিক্রিয়া পেয়েছি। পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত প্রধান, এই দুজনের প্রতিক্রিয়া শুরুতে শোনায়, কি বলছেন তারা, শুনুন। সিরিয়াল নাম্বার বর্তমান 3 নম্বর সিরিয়াল আমার বুথে মানিকচন্দ্র স্যার, ওনারও একটা নাম্বার পাওয়া গেছে। সেখান থেকে আমি আবার আরেকবার ফোন করলাম, সেম ব্যক্তি, কণ্ঠস্বর শুনে আমি বুঝলাম যে সেম ব্যক্তি ধরেছে ফোনটা। উনিও সেম কথা বলছে যে এখানে বসবাস করে। আমরা দেখলাম টোটালটাই জালি। আমরা দলীয়ভাবে এর নিয়ে আমরা আন্দোলন আরও বৃহত্তর, আমাদের প্রধান সাহেব একটু আগে বলে গেল, আমরা দলীয়ভাবে বৃহত্তর আন্দোলন করব। আমরা ডেপুটেশন, আমরা যত সদস্য আছে সবাই মিলে আমরা ডেপুটেশন দেবো, যাতে আমাদের যা আমরা কর্মকাণ্ড, আমরা সারা বছর মানুষের সঙ্গে পরিষেবা দেওয়ার পরে ভোটের পরে দেখা যাবে আমাদের যে সামনে বিধানসভা ভোট আসছে, আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উনি বলেছে, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ভুয়ো ভোটার, যে দিল্লিতে সামনে কিছুদিন আগে বিধানসভা হয়ে গেল, এবং মহারাষ্ট্রে যেভাবে ভোটার বাড়িয়ে যেভাবে সরকারকে ফেলে দেওয়ার যে চক্রান্ত বিজেপি সরকার করছে, তাতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সচেষ্ট হয়েছে এবং দলগতভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সেভাবে লড়ে চলেছি। 4,500-500 মতো ছিল, এখন দেখা যাচ্ছে ভোটার 22,500 হয়েছে। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর ওই দিকের ভোটার বৈধ ভোটার নাকি ভুয়ো ভোটার? একদম অবৈধ ভোটার। কারণ হচ্ছে বৈধ ভোটার হলে আমরা তাদের চিনতাম এলাকায়। অবাক হয়ে যাচ্ছি কী করে। আমার মনে হচ্ছে এই সাইবার ক্রাইমগুলো এইভাবেই হচ্ছে,
বেশিরভাগ বাইরের যে সাইবার ক্যাফেগুলো আছে তারাই ভোটারগুলো মানে অনলাইনে করে আমাদের এইদিকে আমাদের এইসব বুথে পাঠিয়েছে আর কি। এটা ভুয়ো ভোটার তৈরি করা হচ্ছে। ভুয়ো ভোটার আমাদের মনে হয় এটা ভুয়ো ভোটার। হঠাৎ করে এত ভোটার বাড়লে কেন? যেরকম আমাদের 41 পার্টির মেম্বার আছে আমাদের সুব্রত কুণ্ডু, ওর পার্টি প্রায় 300 ভোটার বেড়ে গেছে, সেটা আপনার প্রমাণ দিতে পারি আমরা। এ তো ছিল তৃণমূলের পঞ্চায়েত এবং পঞ্চায়েত প্রধানের কি বক্তব্য, সদস্য এবং পঞ্চায়েত প্রধান, গুরুত্বপূর্ণ সেই বক্তব্য শোনালাম। এবার শোনাই বাম এবং বিজেপির একে একে কি মন্তব্য। কারা এই নাম তুলছে, পিছনে শাসক দলের ভূমিকা কি স্পষ্ট হয়ে যাবে। আপনি তো চাম্পাটি এলাকায় দীর্ঘদিন ধরে এই এলাকায় আপনি থাকেন এবং অনেক জনজনকে সবাইকে চেনেন, কি মনে করছেন যে হঠাৎ করে চাম্পাটিতে এত বাড়াবাড়ন্ত কেন? আমি চম্পাটি এলাকায় থাকি না, আমি থাকি সোনারপুর, ওটা বারুইপুর। আমি থাকি সোনারপুরের মধ্যে কালিকাপুরে, কিন্তু কাছাকাছি, কোনো সন্দেহ নেই। ছোটোবেলায় আমাদের চম্পাটিতে খুবই যাতায়াত ছিল, ইদানিং অতটা পারি না। আর এখন সবাইকে চিনি বললে ভুল বলা হবে, কারণ বহু নতুন মানুষ তো বিশেষ করে সুন্দরবন এলাকা থেকে এসেছেন, তাদের সবাইকে আমার পক্ষে জনে চেনাটা সম্ভব না, যেটা আগে চিনতাম। কিন্তু এটা খতিয়ে দেখা উচিত। আমি এটা দেখেই ওখানে আমাদের যারা আছেন তাদের আমি পাঠিয়েছি যে তোমরা একটু খতিয়ে দেখো। সবাই কালকে জানা গেছে, আমার ধারণা 5-7 দিনের মধ্যে বোঝা যাবে যে কারা কোথা থেকে কী হলো না হলো, আপনারাও দেখুন। কিন্তু আমারও কথা, ভোটার লিস্টের এই তালিকাটা বিএলও ইত্যাদি ইত্যাদি করে বিডিও এবং তারপর ডিএম, নির্বাচন কমিশনের আধিকারিক হিসেবে তারাই কাজ করেন। মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নিচ্ছেন? কেবলমাত্র চম্পাহাটি না, এর আগেও দেখা গেছে যে আমাদের এই মল্লিকপুর অঞ্চলে কয়েক হাজার, প্রায় 8 থেকে 10 হাজার ভোটার হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধির হার অত্যন্ত অস্বাভাবিক। সুতরাং এখানে এই রোহিঙ্গা, বহিরাগত, পার্ট সার্ভিস থেকে আগত, এলাকায় থাকেন না এমন কিছু নাম, বিশেষ করে সংখ্যালঘু, তথাকথিত সংখ্যালঘু কিছু নাম আমরা এখানে দেখেছি। বিশেষ করে ডাবল এন্ট্রি সেগুলো আমরা দেখেছি, ভোটের আগে আমরা কিন্তু এগুলো খতিয়ে দেখেছি এবং এটা বারবার আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। যদি ভোটার লিস্টে কোনো রকম ভুল থাকে তার দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনের, ভারতীয় জনতা পার্টির এখানে কোনো ভূমিকা নেই। আর যদি কোনো দায় থেকে থাকে তাহলে যারা এই প্রশাসনকে প্রভাবিত করেছে, যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই তৃণমূল কংগ্রেস, তারাই এই ভুয়ো ভোটার ঢুকিয়ে তারা সামনের দিনে নির্বাচনে জয়লাভের চেষ্টা করে। খুব স্বাভাবিকভাবেই বাম এবং বিজেপির প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম। তমাল রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তমাল, বছর ঘুরতে নির্বাচন, তার আগে এই ছবি যদি হয় তাহলে তো বড় প্রশ্নের জায়গা চলে আসছে বারবার। তদন্ত কিভাবে এগোবে? দেখো, একদমই তাই। 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সব দলই কিন্তু ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে। একে অপরকে আক্রমণ করা হচ্ছে, মানে কথার মাধ্যমে, কাঁচা চলা ভাষার মাধ্যমে, যাতে একদিকে নিজেদের দলের কর্মীদের মনোবল বৃদ্ধি করা যায় এবং অন্য দলের কর্মীদের মনোবল যাতে তলা নিতে থাকে। সেই জায়গা থেকে দেখতে গেলে এইভাবে যে বিধানসভা ভোটের আগে একটা পঞ্চায়েতে প্রায় 4,500 ভোটার তালিকার নাম বা ভোটারের নাম বৃদ্ধি পাওয়া, সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। সব থেকে বড় কথা, পঞ্চায়েতে যখন এই যে নতুন ভোটারের যখন নাম তোলা হয়, সেটা কিন্তু পঞ্চায়েতের সদস্য তালিকাটা পাঠায় পঞ্চায়েতে, বা অন্যান্য দলের তারাও পাঠায় পঞ্চায়েত থেকে। সেই তালিকা যায় বিডিও অফিসে, অর্থাৎ কিনা যে ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে সেখানটায় যায়, সেখান থেকে তালিকা পাঠানো হয় জেলা শাসকের দপ্তরে। অর্থাৎ পুরো একটা প্রক্রিয়া রয়েছে, জেলা শাসকের দপ্তর থেকে পাঠানো হয় নির্বাচন কমিশনে। এই যে পুরো প্রসেসটা, সেটা কিন্তু ডিএম অফিস অব্দি কিন্তু এটা রাজ্য সরকার পরিচালনা করে। যে এত পরে কেন জানাজানি হলো, তার আগে কেন ধরা পড়লো না? যখন পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছিল তখন কেন পঞ্চায়েত সেটা দেখলো না, বা বিডিওর কাছে পাঠানো হয়েছিল বিডিও দপ্তরে, তখন কেন ধরা পড়লো না? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। মণিময়, ধন্যবাদ তমাল। আপাতত কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তমাল সরকারের সঙ্গে।